ধাক্কা, একের পর এক ধাক্কা। আপনি কি প্রায়শই জাতীয় সড়ক দিয়ে যাওয়া আসা করেন? তাহলে খুব সাবধান। আপনি সতর্কভাবে চলাফেরা করলে কি হবে? দ্রুত বেগে ছুটে আসা লরি কিংবা বাস পিছন দিক থেকে কখন আপনাকে মেরে দেবে আপনি বুঝে উঠতেই পারবেন না। আর বুঝে ওঠার আগেই সব শেষ। গতকাল রাতে এমনই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কে। কি সেই ভয়াবহ ঘটনা? জানা যায়, গতকাল রাতেই হরিণঘাটা থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে একটি 16 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাগুলি রাজবেরিয়া থেকে শুরু করে কপিলেশ্বর পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি, মোটর বাইক পথচারীদেরকে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে 6 জন গুরুতরভাবে আহত হয় এবং তাদেরকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তাদের মধ্যে থেকে একজন নিহত হয়। নিহত ব্যক্তির নাম আরিফ মণ্ডল, বয়স 32 বছর। জানা যায় তার বাড়ি হরিণঘাটা থানার ধরালি দত্তপাড়া এলাকায়। এরপরই ঘাতক লরি ও তার চালককে আটক করে আমডাঙ্গা থানার পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। গাড়িটা আমরা যেটা শুনলাম, প্রথমে গাড়িটা গেছে এখানে মারতে মারতে মেরে কপিলেশ্বরে মেরেছে, মারার পরে রাজবেড়ে মারতে মারতে টানতে টানতে যেটা মারা গেছে টানতে টানতে গিয়ে টালি খোলা গিয়েছে। মানে কতজনকে মেরেছে তো গাড়িটা? 7-8 জন। মানে 7-8 জন কি আহত হয়েছে? হ্যাঁ, সব আহত হয়েছে, একজন মারা গেছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো ধরালি দত্ত। আর বাকি যাদের মেরেছে তার বাড়ি হচ্ছে আশেপাশে বৃদ্ধবাড়ায় বাড়ি, আশেপাশে বাড়ি। মানে রাস্তার উপর থেকে মারতে মারতে গেছে। তা গাড়িটাকে কি ধরা গেছে? সম্ভব হয়েছে? আপনাকে ধরা পড়েছে। আপনাকে ধরা পড়েছে। কত জায়গার গাড়ি ছিল ওটা? 16 চাকা লরি। লরি। আর ড্রাইভার কি আটক করা হয়েছে? কেন হলো, কি বৃত্তান্ত কিছু জানতে পেরেছেন? জানা যায় না, এর মধ্যে মহিলা কজন আছে, পুরুষ কজন আছে? 2 জন আছে আর পুলিশ বাগবাতি। মানে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল, যাত্রী ছিল, তাদেরকে মেরেছে। বাইকে যাওয়া। আচ্ছা, আর এই লরিটা কোন দিক দিয়ে যাচ্ছিল? এখান দিয়ে যাচ্ছিল, কলকাতায় যাচ্ছিল। কোথা থেকে কত অবধি হয়েছে বলুন ঘটনাটা? রাজবাড়ি থেকে ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।